তোমার মেয়েকে আমি কোথায় নিয়ে যাইব? দাওয়াত খাইবার জন্য নিয়ে যাইব। কিন্তু বলেন সন্তানের কোনো বিপদ হইলে মা বাবার মনে আগে বাজে কি বাজে না? কেউ না জানলেও মা বাবার অন্তরে জানিয়ে যায়। সন্তান প্রবাসে থাকলেও মা বাবা সন্তানের বিপদ হইলে সন্তান কিন্তু টের পেয়ে যায়। কেমন আল্লাহ গুণ দিয়েছে মা বাবার অন্তরের মধ্যে। দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, বিবি আমার, তোমার সন্তানটাকে তুমি সাজাইয়া গুছাইয়া দেও। সন্তানটাকে যখন মা গোসল দেয়, মা তো বুঝা ফেলাইছে স্বামী তো আর আমার এই সন্তানটাকে জীবিত রাখবে না, কারণ আমাকে বলে গেছিল যদি কন্যা সন্তান হয় তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। এরপর দাঁড়ালের মা, ও যুবক ভাই, দেখো আল্লাহ পাক কেমনে বান্দাকে মাফ করে। তুমি কত রকমের গুনাহ না করছো, আমার আল্লাহ এখনো তওবার দরজা খোলা রাখছে না, বন্ধ করে দিছে? যদি খোলাই থাকে তাকে আজকে থেকে তওবা করে নাও। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, আয় বান্দা আয়, আমি এখনো রহমতের দরজা মাগফিরাতের দরজা খুলিয়া রাখছি। দাহিয়াতুল কলবি যখন বিবিকে সাজায়া বুঝায়া সন্তানটাকে নিয়ে রওনা হয়, মার অন্তরে খবর হইছে কি হইছে না। সন্তানটাকে যখন গোসল করায়, মা কান্না করে, আমার সন্তান মনে হয় আজকের মতোই জীবনের শেষ গোসল করাইয়া দিছে। এবার সন্তানটাকে নতুন কাপড় পরাইয়া মরুভূমির মাঝখানে নিয়ে যায়। মরুভূমির মাঝখানে যখন নিয়ে যায়, সন্তান যখন বাবার সাথে একসাথে যায়, বাবা কাজ করলে সন্তানও চায় একটু কি করি সহযোগিতা করি। বাবা দেখলো কোদাল দিয়া মাটি কাটতেছে, মাটি কাইটা 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 গর্ত করতেছে। এবার বাবার গায়ের মধ্যে যখন বাবা কোদাল দিয়া গর্ত করে, এমনি বাবার কপালের মধ্যে গাম আসতেছে। মেয়েটা তার নিজের ওন্না দিয়া, ছোট্ট মানুষ বুঝে না বাবা কষ্ট করতেছে কিসের জন্য গর্ত করতেছে, মেয়ে তো আর বুঝতেছে না। বাবার কষ্ট দেইকা মেয়েটা নিজের জামা দিয়া বাবার কপালটাকে মুইসা দেয়। আর পাষাণ বাবার দিলের ভিতরেও এইটা না, পাষাণ দিলের বাবা তো মেয়ে সন্তান হইলে তার ভিতরে জ্বালা, এই মেয়েকে জমিনের মধ্যে রাখা যাইব না, কেমনে মেয়েটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়। এই জন্য যখন মানুষের মধ্যে এরকম গুনাহের আসবাব থাকে, তখন সে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে কি করে লাই হত্যা করে ফেলায়। শয়তান যখন ওয়াসওয়াসা দিল তার দিলের ভিতরে এই মেয়েকে রাখা যাইব না, এই মেয়েকে রাখতে হলে তার সমাজের মধ্যে মাথা উঠায় থাকতে পারবে না। আরবের মধ্যে এরকম প্রচলন ছিল, কন্যা সন্তান হইলে সবচাইতে ছোট হইয়া থাকতে হইতো। ওদেরকে থামান। আরবের মধ্যে এরকম প্রচলন হয়ে গেল। এবার দাহিয়াতুল কলবি যখন গর্ত শেষ হয়ে গেল, এরে বান্দা মনটা নরম করে দে, চোখের পানি রাখার মতো না। বাচ্চার বাবার এরকম গামগুলা মুছে দেয়, ও বাবা তুমি কেন এখানে গর্ত করতেছ? সন্তানরা যখন গর্ত করা শেষ হয়ে যায়, দাহিয়াতুল কলবি মেয়েটাকে ডাক দেয়, বলে মেয়ে আমার শুনিয়া যাও। যখন এই কথা বলল, দৌড়াইয়া বাবার কোলে যায়। কোলে যাওয়ার পরে বাবা নিজে হাতে সন্তানটাকে কোলে নিয়া গর্তের ভিতরে রাইখা আস্তে আস্তে মাটি দেওয়া শুরু করিয়া দিল। মাটি দেওয়া যখন শুরু করে দেয়, মেয়েটা কান্না করে কয়, বাবা তুমি আমাকে কেন গর্তের ভিতরে রাখতেছ? গর্তের ভিতরে রাইখা যখন বড় পাথর গুলা মারে, মা যখন সন্তানটাকে হারাইয়া ফেলেছে, মাও কান্না করতেছে, আমার মেয়েটার মনে হয় বড় বিপদ হয়েছে। এবার দাহিয়াতুল কলবির মেয়ে যখন হাতটা বের হয়ে রয়েছে, পুরা অঙ্গটা যখন জমিনের ভিতরে চলিয়া গেছে, এবার হাতটা বাইর কইরছে। তারপরও হাতটার মধ্যে বাপে যখন হাত লাগায়া ধরছে, সন্তানটা যখন হাতের মধ্যে হাত লাগাইছে, মেয়েটা এরকম ভাবে আটকায়া ধরছে, ও বাবা তুমি আমাকে ছাড়িয়া দেও, তোমাকে আর জীবনে বাবার পরিচয় দিব না, আমি এই এলাকায় থাকবো না গো বাবা, তুমি আমাকে আজকের মতো মাফ করে দাও, আমাকে দেশান্তর করে দাও, বাপের পরিচয় আমি দেব না, তবুও তুমি আমাকে জীবন্ত ছাইরা দাও। কারণ তার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিছে, এই মেয়েটাকে মারলে তোর জন্য ভালো হবে। শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, মানুষের হিতাহিত জ্ঞান তখন হারায়া ফেলে। দাহিয়াতুল কলবি বড় পাষণ্ড, নিজের সন্তানটাকে চাপা মাটি দেয়, দিয়া পরে এক কদম সামনে হাঁটে, আর এক কদম পিছনে যায়, আর নিজে ঠিক রাখতে পারে না। মনে হয় কিচন থেকে কে জানি ডাকতেছে, বাবা তুমি আমাকে কেমন কাজ করলা, তুমি তো আমাকে জন্ম দিলা বাবা, এমন বাবা কি জমিনে হয়?
নয়। মায়ার নবীর সামনে দাহিয়াতুল কলবি এই ঘটনা বলার পরে মায়ার নবী চোখের পানি সারিয়া দেয়। মানুষকে এমন পাশানো হয়, আপন নিজের মেয়েকে জিন্দ দাফন করে। এজন্য আপনাদের কাছেও প্রশ্ন, মানুষ যখন গুনাহের কাজ আস্তে আস্তে করতে থাকে তখন মানুষ মারা তার কাছে কোনো ব্যাপার না। এই জন্য ছোটকাল থেকে যদি সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন, গুনাহ থেকে আপনি যদি হেফাজত করে রাখেন, আস্তে আস্তে বড় হইলে সে আর এরকম কি হবে না, রংবাজ হবে না। দাহিয়াতুল কলবি ডাক দেয়া কয়, পয়গম্বর আমি এমনি এমনি তো 100টা মানুষকে জীবিত দাফন করেছি, আমার কি ক্ষমা আছে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি 100 ডাকে 1,00,000 যদি কাউকে হত্যা করে, যখন গুনাহ থেকে তওবা করিয়া আমি আল্লাহর সামনে নিজেকে ঝুঁকাইয়া দিয়া ছোট কইরা তওবা কইরা মুসলমান হয়, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? মাগফিরাত রদ উমিদ লুতফতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতা ফেতু বেবাবে বুয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমাকেও যদি গুনাহের পাহাড় পরিমাণ গুনাহ থাকে, উহুদ পাহাড় পরিমাণও হয়। এই জন্য যেখানে নেকের কাজ থাকবো, মসজিদে যদি মাইকে আজান হয়ে মসজিদে চলে আসবো, ওয়াজ মাহফিল হইলে সেখানেও যাইব। এই জন্য আজকের যেই দাওয়াত, টঙ্গীর ইজতেমার মধ্যে জুমার নামাজ পড়া যামু, যাউন না? আসেনি 2-1 আমার লগে, দেখি হাত তোলেন। একজনও নাই, কইলাম না? আসেন কেউ আমার লগে যাউন না? একজন আপনার কথা আবার বুদ্ধি আছে, মোহাল্লার ইমাম সাহেব একজনে গেলেই তো সবার যাওয়া হয়ে গেল না? একটা দায়িত্ব টঙ্গীর ময়দান, চলেন ওই যে মাতালারে চলেন না ভাই, দেখে আসি। বিশ্বাস করেন না, 15 লাখ 20 লাখ টাকা। এই যে আমি যাওয়ার পরে বিদেশি মেহমানের এনে থাকবো, আমি মোটরসাইকেল লয়ে চলে যাবো ইনশাল্লাহ। ওই বিদেশি মেহমানের এখানে থাকলে অনেক কথা শোনা যায়, কয় আমাদের 20 লাখ 22 লাখ 19 লাখ খরচ হয়েছে এই বাংলাদেশ আইতে। কিন্তু তোরা তো বুঝলি না, বাঙালি বুঝলি না। আবার বাঙালি তো বড় চালাক, যখন আমগো দেশে না হইতো তখন কইতো, আরে যদি আমগো দেশে হইতো রে, যাইতাম, যাইয়া শেষ করে লাইতাম। এখন পাইছি, অন্তত পক্ষে জুমার দিন চলেন ইনশাল্লাহ, ওখানে বড় একটা জুমার জামাত। আপনি চিন্তা করেন 15-20 লাখ মানুষের জুমার নামাজ, বিশাল। আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক যেখানে দ্বীনের হকের কথা হবে সেখানেই যাব ইনশা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান।